আল্লাহ এবং রাসূলের কানুন অনুযায়ী উনি নিজেকে সর্বক্ষণ চেষ্টা করেছেন চলানোর জন্য। আসলে মুমিনের আল্লাহ পরিচয় তুলে ধরেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু কিসের মধ্যে? ভালো কাজের আদেশ দিয়ে খারাপ কাজ থেকে বিরত রাখেন। সেই সুবাদে হুজুর ইলমে দ্বীনের চর্চার পাশাপাশি সমাজের মধ্যে আমার নবীর যে তালিম শিক্ষা, সে অনুযায়ী সমাজ ব্যবস্থার মধ্যে যে অপসংস্কৃতি সর্বস্তরে ছড়িয়ে পড়েছেন, রন্ধে রন্ধে রয়েছে, সেটার বিরুদ্ধে মাঠে ময়দানে আলোচনার মাধ্যমে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে, বিশেষ করে চট্টগ্রামের মধ্যে যেটা বেশি, যৌতুক প্রথা, এটার বিরুদ্ধে আজকে দীর্ঘদিন যাবৎ প্রায় 14 থেকে 16 বছর ধরে এটার বিরুদ্ধে ইন্তজাম করে আসছেন, যাতে সমাজ থেকে এই গুমরাহি যাতে দূরীভূত হয়ে যায়। এটা তো ইমানদারের পরিচয়ের মধ্যে একটা হচ্ছে গুমরাহি, যেটা দলাল আছে, এই গুমরাহির বিরুদ্ধে জিহাদ করা। হুজুর এক প্রকারে দেখা যায় সমাজের মধ্যে এভাবে যত ধরনের অপকালচার রয়েছে, যত ধরনের খারাপিয়ত আছেন, ইবলিশি কর্ম আছে, এটার বিরুদ্ধে হুজুর সর্বক্ষণ সজাগ রয়েছেন, সমাজ পরিবর্তনের চেষ্টা করেছেন। সেই সুবাদে আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং ভালো কাজ করেছে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, ওই বান্দাদেরকে মহব্বত করা আমি আল্লাহর পক্ষ থেকে আসে। একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যে হুজুর ঈমানের আমলের পাশাপাশি ভালো কর্ম যত আছে, সমস্ত ভালো কর্মের মধ্যে রয়েছেন বিদায় আজকে হুজুরকে মহব্বত করছেন। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন কান্ট্রির মানুষরাও আজকে ওনাকে শ্রদ্ধা করছেন, মহব্বত করছেন, ভালোবাসছেন। আমরাও আমাদের সেই শিক্ষা গ্রহণ করা দরকার। আমরাও যাতে হুজুরের সাথে একত্রতার সাথে থেকে আমরাও ইলমের পাশাপাশি জ্ঞান যতটুকু আছে এটার পাশাপাশি সমাজের মধ্যে ভালো কর্মের মধ্যে আমরা অগ্রসর হব। সমাজের মধ্যে যত ধরনের গুমরাহিত্ব আছে, সেই গুমরাহির বিরুদ্ধে আমরা থাকব। সেভাবে যদি আমরা চলি, আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন। এই পাশাপাশি হুজুরের নামে যে মেধাবৃত্তি, আমাদের বক্তব্য অনেক হয়েছেন, অনেক আলোচকবৃন্দ সুন্দরভাবে বলেছেন যে বাচ্চাদেরকে এখন থেকে প্রত্যেকটা জায়গার মধ্যে মেধা যত বৃদ্ধি হচ্ছে, সেই বৃত্তি অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণের মাধ্যমে ছেলেদের মেধা বিকাশ হয়, তাদের একটা এক্সপেরিয়েন্স হয় এবং সাহসটা বৃদ্ধি পায়, যার কারণে বিভিন্ন জায়গার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে ওই ছেলেরা কোনো ধরনের ভয় লাগে না, যে কোনোভাবে সে আনসার করে আসতে পারে। আজকে প্রথমত এই যারা মেধাবৃত্তি এটা চালু করেছেন, দেখা যাচ্ছে আমাদের চট্টগ্রামে বিভিন্ন অঞ্চলে এই প্রথমবারের মতোই অত্যন্ত সুন্দরভাবে হয়েছেন। বিভিন্ন জায়গা থেকে নিজেদের ছেলেদেরকে সেখানের মধ্যে অংশগ্রহণ করিয়েছেন। এই হুজুরের নামে যে মেধাবৃত্তি হয়েছে, শুধু ফটিকছড়িতে নয়, এটা রাঙ্গুনিয়াতেও হয়েছেন, আপনাদের পটিয়াতে হয়েছেন, চন্দনাইশে হয়েছেন, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে এই মেধা এটার মধ্যে সবাই অংশগ্রহণ করেছেন। যারা এই কর্মের মধ্যে আছেন, যারা এই কাজ করেছেন, পরিচালনা করেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা উপস্থিত হয়েছেন, আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।